বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার। এই বাজারে নেই কোনো দালাল, নেই কোনো হুড়াহুড়ি, পারাপারি, ধরাধরি, মারামারি। সে একটি বাজার। তো সকলকেই আমি বলি যে আপনারা এই বাজারে আসতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনার মাল আপনি নিজেই কিনতে পারবেন। যাই হোক, আরেকটি কথা বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে সকলেই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। এটাই সকলের কাছে আমার অনুরোধ রইল। আপনারা দেখি আজকের বাজারে কি হালচালটা, এটা জানাবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো ভাই। কি অবস্থা বাজারে এখন? বাজার গরম, মানে দাম অনেকটাই বেশি। নাম যেন কি ভাইজানের? আমার নাম শামসুল আলম ভাই। মোহাম্মদ শামসুল আলম ভাই। আজকে এই যে এই কলাগুলা কিরকম দামে কিনতেছেন? 400, 450, 500 বিক্রি হচ্ছে। মানে আজকে আপনার কলাগুলা কোথায় যাবে? আমার আজকে যে ফেনী বসুরহাট যাবো একটা, নারায়ণগঞ্জ সিদ্দিরপুরে যাবো একটা। হ্যাঁ, আপনার এই যে বসুরহাট তো আপনার শুধু টিফিনের কলাগুলা যায়, তাই না? না, বসুরহাট মনে করেন যে ভালো চায়ের দোকানদারের কলা যায়, বড় দোকানদারে ভালো ভালো, মানে ফ্রেশ কলা যেটা, এটা। এই যে আপনি যে বিভিন্ন জায়গায় কলাগুলা দিতেছেন, আগে নামটাই তো জিজ্ঞাসা করলাম, আপনার নামটা একটু বলেন। আমার নাম শামসুল আলম ভাই। শামসুল আলম ভাই। যদিও যতই আমি জানি, আমি জানলে হবে না, শুধু আরও যারা আছে সকলেরই জানতে হবে ইনশাল্লাহ। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আপনি তো বিভিন্ন জায়গায় কলাগুলা দেন, আপনি কিভাবে আরবদারি নেন? আপনি আমি গাড়াপতি 10 টাকা করে নেই। 10 টাকা। যদি কেউ কম দেয়? এক পক্ষ থেকে নেই, শুধু এক পক্ষ থেকে। কৃষকের কাছ থেকে নেন কিনা? না, কৃষকের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নিই। আপনাদের বাজারে এরকম সিস্টেম আছে কিনা, বা কেউ নেয় কিনা? আমাদের বাজারে মোটামুটি আমরা যা করছি তাতে এমন ওরকম সিস্টেমের কোনো লোক আমরা বাজার রাখি না, রাখেন না। এক পক্ষ থেকে, মানে আমরা আড়তদারি করছি, আড়তদারির পক্ষ থেকে আমরা টাকা নেব। আর ব্যাপারীর দাম ওইভাবে না কিনা দেবে, লাভ নাই। তো আমি টাকা খাইলাম, তো ব্যাপারী হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে যদি আরো কেউ চাই কিনা দিতে পারবেন? কিনা দিতে পারবো ইনশাআল্লাহ। আপনার নাম্বারটা একটু বলেন। 01750 01750 72 40 28। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ। আরেকটি কথা জিজ্ঞাসা করি ভাইজানকে, যে আমি আজকেও অনেক লেবুর চাষি যারা আছে বাজারে, আমি একদম ভিডিওর মাধ্যমে তাদের সাথে কথা বলেছি যে সকলেই কিন্তু লেবুর বাজারটা প্রতিদিনের বাজার আপনাদের চাচ্ছে এই বাজারে। আপনি তো যেহেতু বিভিন্ন জায়গায় মাল দেন, আচ্ছা, যদি প্রতিদিন বাজার হয় তাহলে আপনাদের কেমন হবে? প্রতিদিন বাজার হইলে আমাদের জন্য আরো ভালো হবে, কৃষকের জন্য ভালো হবে, কৃষকের জন্য ভালো হবে। প্রতিদিন আপনারা চান কিনা যে বাজারটা? অবশ্যই চাই, প্রতিদিন এই বাজারটা যদি হয় আমরা অবশ্যই চাই। অবশ্যই চাই। লেবুর পাড়ে আমাদের সব পাড়ি আছে, রস, কাঁঠাল, লেবু সমস্ত পাড়ি আছে। খালি বাজারে যদি হয়ে যায় অবশ্যই বেচা কিনা, মানে প্রতিদিনের বাজার যেটা। আর আমাদের সুবিধা হলে কি, নানা রস, কাঁঠাল সবকিছু বাজারে, তাহলে এক বাজারে একটা লোক লেবু টেবু সবকিছু নিতে পারবে। আচ্ছা, আপনাদের বাজারে খাজনা নাই কেমন? এই লেবু বা না, এই যে এই কলার বাজারে খাজনা আমরা খুব কমই নেই, সীমিত ভাবে নিতেছি। সীমিত গাড়ি সিস্টেম করে নিতেছে, একটা মাইন্ডা গাড়িতে 300-400, বড় গাড়ি হলো সিস্টেম। আর কত বাজারে দেখা যায় টাক ধরে নেয় যে 2 টাকা বা 4 টাকা এরকম, মানে এরকম না, মানে মুক্তা কিছু। আর লেবার কেমন? লেবার আমরা 4 টাকা করে দিতেছি বর্তমানে। 4 টাকা এটা অনুদান যে আমাদের পোষে না, বা বাজার বেশি, মানে তারা একটু আপিত্তর মধ্যে আছে যে যদি, কিন্তু আমরা ওইরকম আমলে নেই, আমরা তো নিতে হবে। কিন্তু বাজার সবটাই যেহেতু বাইরে গেছে। আচ্ছা, যদি লেবুর বাজার বসে, আপনারা কি প্রথম অবস্থায় লেবুর খাজনা নেবেন না? কিনা? না, আমরা ডেলি বাজার যেটা, জি জি, সপ্তাহে যদি ডেলি বাজার হয় তাহলে ওটার খাজনা হবে না, শুধু রবিবার বুধবার ওইটা খাজনা, যেহেতু হাট টাকা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই কারণে ওইটা ওই সিস্টেম ওই খাজনাটা আপনারা নেবেন, তাই না? যাই হোক, শামসুল ভাইকে অনেক ধন্যবাদ। আরও চেষ্টা করব আমরা। আর যারা বাজারটা প্রতিদিন চান, যারা কৃষক আছেন, ব্যাপারী আছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, শামসুল আলম ভাইকে অনেক ধন্যবাদ। আমরা দেখি যে আজকে যে আসলে কলার দামটা অনেকটাই বেশি বলতেছে যারা। কলা কিন্তু বাজার আসলে কম আসে নাই, অসংখ্য কলা বাজার আসছে, তবুও দামটা একটু আজকে একটু বেশি অন্য অন্য দিনের তুলনায়।
বাজারে আসা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন কলা। আসলে বাজারের দিন একটু জুলুম হয়ে যায় আমাদের, রাস্তার উপরে বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি আনছেন? আনি না, এই যে কিনতে আইছি। কিনতে আসছেন? কোথায় থেকে আসছেন ভাইজান? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া থেকে আসছেন। নাম কি আপনার? সুলাইমান। সুলাইমান ভাই, আপনি কি এই বাজার থেকে কলা কিনেন আগে থেকেই, নাকি অন্য অন্য বাজারেও কিনতেন? অন্য কোনো বাজারে কিনেন। অন্য অন্য বাজারের চাইতে এই বাজারে কিরকম সুযোগ সুবিধা একটু বলবেন? সুবিধা আছে। অনেক সুবিধা আছে, মানে অন্য অন্য বাজারে গেলে দেখা যায় তো দরাদরি, হুড়াহুড়ি, পারাপারি, দেখা যায় অনেক সময় মারামারি, হুড়াহুড়ি নেই। আপনাদের কাছে খাজনা নাই কেমন? নেই, ওটা সীমিত। সীমিত। আর লেবারও সীমিত। সীমিত। এই কলাগুলো আজকে কিরকম দাম বলছেন আপনি? এগুলোর দাম আজকে 400 500 এরকম। আপনি কত বলছেন? আমি বলি নাই, দেখতেছি। হ্যাঁ, দেখতেছেন, মানে 400 থেকে 500 টাকা দাম আছে সর্বোচ্চ বাজার। কলাই দাম। হ্যাঁ, কয় হালি করে কলা হতে পারে এভারেজ? 20 আলি। এভারেজ 20 টিকবে? হ্যাঁ, না এভারেজ তো 20 টিকবে ইনশাআল্লাহ, 20 টিকবে। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমরা দেখি সামনের দিকে একটু চলে যাব। আসলে অনেক কলা আসছে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, অনেক কলাই আসছে। আমরা আসলে শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, দেখি। এই কলাগুলা কে আনছি ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। কোন কলাগুলো আনছেন আজকে বিক্রি করতেছেন? তিনটা বিশে কলা আনছিলাম, চাম্পা কলা এডি আর ওডি রয়েছে। আচ্ছা আচ্ছা, এই আজকে দাম কি একটু বেশি বলে সবাই? আপনি হ্যাঁ, মোটামুটি ভালোই বাজার পাইলাম আজকে। আজকে বাজার একটু বেশি। এই কলা 500 করে বিক্রি করলাম। বিক্রি করছেন 500 করে, তাহলে তো দাম অনেকটাই বেশি। এটা আলহামদুলিল্লাহ। চাম্পা তাই না? হ্যাঁ, চাম্পা এ কলা। কয় হালি করে কলা হতে পারে এটার মধ্যে? এমনি এভারেজ কলা আছে আপনার 3 পুন হবে? না না 3 পুন হবো না, এটির মধ্যে 2.5 পুন হতে পারে, 2 পুন কলা হইব। 2 পুন হবে এভারেজ। আর এটা কিরকম বলতেছে এটা? এটা 200 টাকা করে বলতেছে এভারেজ, ছোট বড় আছে তো। আচ্ছা, আচ্ছা। এই হিসাবে 200 করে 200 টাকা। তাহলে তো আজকে বাজার দেখা যাচ্ছে আসলে অনেকটাই ভালো, অনেকটাই ভালো। বিশেষ কিন্তু করে সাগর কলার বাজারটা অনেক হাই। অনেকটাই ভালো। অনেকটাই ভালো। আরেকটি কথা বলি, যেহেতু আপনাদের বাজারে যে এই লেবুর বাজার আমরা প্রতিদিন বসাইতে চাই, হ্যাঁ, তাহলে আপনাদের কিরকম সুযোগ সুবিধা হতে পারে কি মনে করেন আপনারা? লেবুর বাজারটা অনেক ভালো আমাদের এখানে। প্রতিদিনের জন্য আমরা বসাইতে চাই, প্রতিদিনের যদি জন্য আপনারা সহযোগিতা করেন। আমরা তো আরো ভালো আমাদের জন্য। আচ্ছা। প্রতিদিনের জন্য হলে কলার বাজার, লেবুর বাজার যদি প্রতিদিন হয় তাহলে বাইরের থেকে অনেক লোকজন আসবে। অবশ্যই আসবে। এটা অনেক অনেক প্রকারে ভালো হবে, যেহেতু গাড়ির জন্য ভালো হইব, ব্যবসা বাণিজ্য সবার জন্যই ভালো হইব। ভালো হবে। আমি কিন্তু আজকে কৃষকের সাথে কথা বলেছি যে ভাই, তারা বলেছে যে ভাই আমাদের এখান থেকে অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে এনাজ নিতে হয়, তাহলে যদি অনেক বাড়া যায়, অনেক এক বাজার কমিটি যদি 200 টাকা 500 টাকা কম বিক্রি করলে এখানে ভালো, এখান থেকে 500 টাকা বাড়া নাই, 500 টাকা বাড়ান 500 400 করে বাড়া নাই প্রত্যেক গাড়ি। বস্তায়। তাহলে আপনারাও তো কমিটির মধ্যে আছেন, কেন আপনারা এটা করেন না? আমরা তো আসলে করতে চাই, হয়তো মনে করেন ওইদিকে হলো বড় বড় পার্টি আসে, ওই দিক থেকে যদি বড় পার্টিগুলো এদিকে আসে তাহলে সে আমরা এই জিনিসটা করতে পারি। ধরেন আপনার জিনিস আনলে যদি দেখা গেল ওইখান থেকে যদি 1000 বা 2000 টাকা কম হয় তাহলে তো কেউ বিক্রি করবে না। হ্যাঁ, না যেহেতু আপনারা যদি খাজনা মওকুফ করে দেন তাহলে কেন আমরা আসবেন? এখানে শুনেন, আমাদের মোটামুটি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে সর্বনিম্ন খাজনা নেওয়া হয় আমাদের গারো বাজার, জি, জি। সর্বনিম্ন। আচ্ছা, এর সাথে আর কি বলা আর কি যেটা না নিলেই চলে ওটা নেওয়া হয় এখানে। আচ্ছা আচ্ছা। একটা বড় একটা গাড়িতে 400-300 করে খাজনা নেওয়া, যেখানে 1 টাকা পিছু কলার দাম পারে না, পরে না। 1 টাকা পিছু পারে না। হ্যাঁ, হ্যাঁ। মুক্তি 200-300 যা দেয় যেরকম। যাই হোক, ভাইজানকে আসলে অনেক ধন্যবাদ। কারণ আমি এখানে লাইট গার্ড আছে, সুইপার আছে, অবশ্যই, অনেক অবশ্যই। অনেক ধরনের সবকিছু মিলাইয়া 400-500 করে টাকা নেওয়া হয়, যেগুলো আর কি হয় না। আমরা এখানে বাজার কমিটি থেকে মিলাইয়া এই জিনিসটা আমরা দিয়ে দিই আরো। আচ্ছা আচ্ছা, তাহলে তারপর ওখানে গৃহস্থ এখানে আসে, ব্যাপারী আসে, যে কেনা বেচা জানি হয় অবশ্যই, তার জন্য। অবশ্যই। যাই হোক, তাতে লেবুর বাজার প্রতিদিন হলে আপনারা অবশ্যই ছাড় দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো, বিশেষ করে যদি শনি রবি মঙ্গল বুধ যদি হয় 4 দিন হয় আরো ভালো হয়, আরো ভালো হবে। কারণ ওই 4 দিন কলা বাজার হয়। যখন আমরা চিন্তা ভাবনা করতেছি কলা বাজারটা 6 দিন দিব, জি জি, যদি 6 দিন দেওয়া হয় তখন যদি 6 দিনই হয় তাহলে আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। মানে লেবুর সাথে কলার সাথে মানে একজাস্ট একদমই, মানে শুধু বৃহস্পতিবার বাদে আপনার বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো একদিন আর কি সামঞ্জস্য করা হবে, একদিন বাদ দিবেন একদিন কলার gap বাজারটা দিয়ে আর কি, হবে। তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা
শুনতে পেলেন যে এর মধ্যেই যে অনেক কমিটির মধ্যে রয়েছে, এদের সাথে কিন্তু আমরা কথা বলতেছি যে আমরা প্রতিদিন যাতে এই বাজারটা হয় এটার উপর ডিমান্ড করেই কিন্তু আমরা বাজার কমিটির সাথে কথা শুরু করেছি। হয়তো হয়ে যাবে, আপনাদের আশা পুরা হয়ে যাবে, কিন্তু আপনাদেরও একটু সহযোগিতা করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? কলা আনছি। কলা আনছেন, চাম্পা কলা। আজকে বাজার কেমন? চাম্পা বাজার মোটামুটি আছে, ভালোই আছে। কত করে বলতেছে? 400, 500, 300 এরকম। মানে 500 টাকা বলতেছে। হ্যাঁ। তাহলে তো কলার দাম আজকে অনেকটাই বেশি। আর বালার দুটো 500 না আরো বেশি আছে। এইটা কেমন বলতেছে? এটা হচ্ছে 300 কই গেল। 300 বলতেছে সর্বোচ্চ। কয় হেলি করে কলা হতে পারে এভারেজ? এমআরএস না 40 লিখব। 40 থেকে 50 হবে নাকি? 30-40 হবে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে দাম কিন্তু অনেকটাই ভালো আজকে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখতেই পাচ্ছেন যে যেটা বলেছিলাম, শুরু করেছিলাম যে আসলে অনেক রাস্তার এক দো পাশেই রয়েছে। আর যারা লেবুর বাজারে ভিডিওগুলো চান তারা কিন্তু, যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারাও কমেন্টে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আমি দেখাচ্ছি যে আজকে অনেক কলাই আসছে বাজারে, অন্য দিনের তুলনায় কিন্তু দাম অনেকটাই ভালো ইনশাল্লাহ। এই কলাগুলো কি বিক্রি হয়েছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এর কত করে কিনছেন? 400, 500, 600 এরকম কিনছেন নাকি? যাবে কোথায় এটা? হ্যাঁ, আচ্ছা। আপনাদের খাজনা দিতে হয় না নাকি? কত করে দেওয়া লাগে? 100 টাকা, এক ব্যান 100 টাকা। আর লেবার দিতে হয় নাকি? আপনাদের লেবার দিতে হয় না। যাই হোক, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত যাওয়া আসলে সম্ভব হবে না। এর মধ্যে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হয়তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।